মিশন এনে 40,000 টাকা, আর কালকেতে কাজে আসার দরকার নেই। কে ভাই, আমি কি দোষ করলাম? না, কোনো ভুল করিসনি। আমি একটা লোক রাখেছি, ও কালকে থেকে এখানে কাজ করবে। তোর আর কোনো কাজ করা লাগবে না। তুই টাকাগুলো রেখে দে আর এখান থেকে যা। কিন্তু ভাই, আমার বেতন তো 10,000 টাকা, এখানে তো 40,000 টাকা দিয়েছেন। 40,000 টাকা আমি এই জন্যই দিচ্ছি, হুট করে তুই তো আর কাজ পাবি না। এখান থেকে যাওয়ার পরে তো কাজ খোঁজা লাগবে। সমাজে গিয়ে জন্য এই কথা না বলতে পারিস আমি কাজ কাম পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার সাথে বেইমানি করলো, এই আর কি। ঠিক আছে ভাই, আপনার সাথে যে কদিন কাজ করেছি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই ভালো মানুষ, হয়তোবা আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। আচ্ছা ভাই। ভাই ও কি চলে গেছে? আরে হ, এই মাত্রই গেল। তুই আসতে দেরি করলি কেন? তাড়াতাড়ি যা, ওর আগে যাই দাঁড়াই থাক। আচ্ছা ভাই, এখনই যাচ্ছি। এই ভাইয়া শোনো। কি ভাই? আচ্ছা, তুমি তো আগে গ্যারেজে মনে হয় কাজ করতে, তাই না? হ ভাই, আমি একসময় গ্যারেজের কাজ করেছি। আমার এখানে কাজ করবা, আমি 2,000 টাকা বেশি দেবো না। ভাই, আজকে আমার কাজটা চলে গেছে। 2,000 টাকা এক্সট্রা বলে কথা না। আমি যেখানে কাজ করছিলাম আপনি আমার 5,000 টাকা বেশি দিলেও আমি ওই জায়গাতে কাজ ছেড়ে আসতাম না, কারণ ওই মহাজন খুবই ভালো। যেহেতু আমার এখন কোনো কাজ নেই, আপনার এখানে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আজকে তোমারও কাজ চলে গেছে আর আমারও লোকের প্রয়োজন। আমার একটা কর্মচারী চলে গেছে, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। তুমি এক কাজ করো, কাল থেকে আমার গ্যারেজে চলে আসো, তোমাকে আমি 12,000 টাকা দেবো। ঠিক আছে ভাই, আমার কোনো অসুবিধা নেই। আমি যেখান থেকে আসছি ওই ভাই আসলেই খুব ভালো ছিল। 2 বছর যাবত আমি ওখানে কাজ করছিলাম, কখনো কোনো সমস্যাই হয়নি। ওখানে খুব ভালো ছিলাম, জানি না কি কারণে চাকরি থেকে বের করে দিল। তবে ওনারা খুব ভালো মানুষ, আর কোনো সমস্যা নেই ভাই। আমি কালকে থেকে আপনার এখানে চলে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে আসো। ঠিক আছে ভাইয়া, আমি চললাম। বুঝলাম না আমার সাথে এসব কি হচ্ছে। 10-15 মিনিট আগে কাজ হারালাম, আবার কাজ পাইয়েও গেলাম, আবার ওই দিক ভাই 30,000 টাকা এক্সট্রা দিল। সত্যি ভাই খুবই ভালো মানুষ, ভাইয়ের সাথে কারো তুলনা হয় না। যাই হোক, চাকরিও পেয়ে গেলাম, সিরাজ ভাই টাকাটাও দিতে পারবো, আবার মাসে মাসে বেতনও আসবে। ভাই ভাই, ওর তো কাজে রেখে দিলাম, ও কালকে কাজ করতে আসবেনি। ও আচ্ছা। কিন্তু আপনি এসব করলেন কি কারণে, কিছুই তো বুঝলাম না। শোন, এইসব করার পিছনে একটা কারণ আছে, আর কারণটা হলো সিরাজ ভাই আসিল, হালাতের 20,000 টাকা ফেরত চাচ্ছে। আজকে উনি খুব রেগেছিল। আগামী 2 দিনের ভিতরে যদি টাকা ফেরত না দিছি তাহলে মনে হয় ঘরের থেকে থাল বাসন বের করে নিয়ে চলে যাবেন। আব্বা, ঘরে 1 কেজি চাল কেনার টাকা নেই। আমি ভাবছিলাম মহাজনের কাছে 2 মাসের টাকা অ্যাডভান্স নেব, কিন্তু মহাজনের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। কি করব আমি এখন কও? এইবার যদি টাকাটা শোধ করতে না পারি তাহলে মনে হয় সিরাজ ভাই সবার সামনে বেইজ্জতি করে সারবেনি। এই জন্যে আমি ওকে তোর ওখানে কাজে লাগাই দিলাম। ওর দিকে ভালো করে খেয়াল রাখিস। তুই তো জানিস আমি কিছুদিন পরে মালয়েশিয়া চলে যাব, তখন ও কার কাছে কাজ করবে? আর এখনকার সময়ে কাজ কাম খুঁজে পাওয়া খুবই কষ্টের বিষয়। আমি ওর বিপদে ফেলতে চাচ্ছিলাম না, তাই তোর ওখানে কাজে লাগাই দিলাম। ভাই, আপনি তো ইচ্ছা করলেই টাকা কটা সরাসরি হাতেই দিতে পারতেন, ও সরাসরি সাহায্য করতেন। শোন ভাই, ও গরিব মানুষ হতে পারে, কিন্তু ওর ভিতরে একটা আত্মসম্মান বোধ আছে। আমি যদি ওর সাহায্য করতে যেতাম, টাকা কয়টা যদি ওর হাতে দিতাম, তাহলে ও নিত না, বলতো ভাই লাগবে না, আমি ম্যানেজ করে নেব। কিন্তু আমি তো জানি ওর মতো গরিব মানুষের এসব ম্যানেজ করা কতটা কষ্টের বিষয়, তাই আমি এইভাবে সাহায্য করলাম। ভাই, আসলে আপনি খুব ভালো কাজ করেছেন, আর ওর মতো একটা ভালো ছেলেকে আমার দোকানে পাঠাইছেন। ঠিক আছে ভাই, আমি আসি, আর মোবাইলে যোগাযোগ রাখবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর মন ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করবেন।